Once more! Once more! Once more! Let's see the tutorial in a light motion. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অঙ্কন আর তোমরা দেখছো ইটস অঙ্কন ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও, তোমার সবথেকে তোমার একটা অ্যাপ লাগবে, যার নাম হলো এলাইট মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে, যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলের প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যায়। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে বিটমার্ক এবং সিলভারটি এলাইট মোশন ইম্পোর্ট করার পরে তোমাদেরকে এলাইট মোশনটিকে ওপেন করতে হবে, ঠিক আছে। দেন পেড অপশনে যেতে হবে, গিয়ে সেই বিটমার্ক ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো বিটমার্ক ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো আমি সব কিছু টেক্সট এবং ওভারলে অ্যাড করে রেখে দিয়েছি। তোমার সাথে কী করতে হবে, ফটো অ্যাড করতে এবং তাতে ইফেক্ট দিতে হবে, দিলেই তোমাদের ভিডিওটি কমপ্লিট। তো অ্যাট ফার্স্ট তোমার যে কাজটা করতে হবে, তোমরা যদি এক্সেল ফাইল ডাউনলোড করো, এখানে যে ওভারলেটা রয়েছে ডিলিট হয়ে যাবে। তো ওই ওভারলেটা সিলেক্ট করতে হবে, কালার ফিল অপশানে যেতে হবে, দেন এখানে ট্যাপ করতে হবে। উপরে অ্যাড অপশানে গিয়ে তোমার যে ফিল্ডের ভিডিওটি রয়েছে সেটাকে ওপেন করতে হবে। ওভারলেটা আবার সিলেক্ট করে চালিয়ে নেবে এবং প্লাস আইকনে ট্যাপ করে নেবে, ঠিক আছে। জাস্ট এইটুকুনি কাজ। এরকম করে করে যেখানে লেখা রয়েছে ওভারলে বাই ইটস অঙ্কন, সেখানে এটা রিপ্লেস করতে হবে ওপরের যে। দেন এবার তোমার যে কাজটা করতে হবে, তোমরা যদি আবারও এক্সেল ফাইল ডাউনলোড করো, এখানে যে নিচে যেটা রয়েছে পিকচার রয়েছে ব্যাকগ্রাউন্ডে, ওটা ডিলিট হয়ে যাবে। ওটাকেও সেম প্রসেসে তোমাদের রিপ্লেস করতে হবে, ঠিক আছে। দেন এবার তোমাদের যে কাজটা করতে হবে, টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, ওখানে ওটা ফন্টের লিঙ্ক দিয়েছি, ওটাকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। দেন এখানে যে সেকেন্ড যে এটা রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে, এডিট গ্রুপে যেতে হবে। দেন তোমরা দুটো টেক্সট দেখতে পাবে, ফার্স্টের বা যে কোনো একটাই ফন্ট, যে কোনো সিলেক্ট করার পর এডিট টেক্সট দিতে হবে। ওপরে অপশানে গিয়ে তোমাদের উপরে এই ফন্টটার নাম দেখতে পাবে, গো বোল্ড, ওটা সিলেক্ট করে ভিউ অল ফোনে ট্যাপ করে নিতে হবে। তো আমার কাছে যেহেতু কম ফন্ট আছে, এটাই চলে আসছে। যদি তোমরা ইম্পোর্ট করতে না জানো, তোমরা তখন কী করবে, ভিডিওটি দেবে, যাওয়ার পরে এখানে ইম্পোর্ট ফন্ট এর উপর ট্যাপ করলে রিসেন্ট অপশানে পেয়ে যাবে। যদি না পাও, এখানে যে থ্রি ডট রয়েছে ওটাকে সিলেক্ট করার পরে এখানে যে ডাউনলোড অপশান রয়েছে ওটাকে সিলেক্ট করবে এবং সার্চ অপশানে সার্চ করে নেবে, ঠিক আছে। তো গো বোল্ড এই ফন্টটার নাম, তো ওটা সার্চ করলে এটা চলে আসবে। দেন এর উপর ট্যাপ করলে তোমার টেক্সটের ফন্টটা এটা এলাইট মোশন ইম্পোর্ট হয়ে যাবে। দেখেন এখানে যে ইম্পোর্ট অপশানটা রয়েছে এটা তোমাদের অফ থাকবে, এটা অন করলে সিমটা অন হয়ে যাবে। দেন এর উপর ট্যাপ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো প্রিসেট ডাউনলোড করার আগে এরকম করে তোমরা কী করবে, টেক্সটটাকে এলাইট মোশন ইম্পোর্ট করে নেবে আগে থেকে, ঠিক আছে। এবার তোমাদের যে কাজটা কমপ্লিট করতে হবে, তোমার টাইমটাকে এখানে নিয়ে আসবে, অ্যাড অপশান ট্যাপ করে 7.011 সেকেন্ডে। দেন এরপর থেকে যতগুলি ভিডিও আছে সেখানে ফটো অ্যাড করতে হবে। তো তার জন্য প্লাস আইকন ট্যাপ করার পরে ভিডিও অপশানে যেতে হবে। দেন এখানে ট্যাপ করে তোমার যেগুলো ভিডিওটি ফটোগুলো ওটাকে ওপেন করতে হবে, ফটোটাকে সিলেক্ট করতে হবে। থ্রিডে যাওয়ার পরে ফিল কম্পোজিশন দিয়ে এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে। অ্যাড অপশানে করে নেক্সট পেজে গিয়ে বাকি কাটের জন্য এখানে যে কাট অপশানটা রয়েছে রাইট কাট, এর উপর ট্যাপ করে দিতে হবে। আবার প্লাস আইকন ট্যাপ করার পরে মিডিয়া অপশানে গিয়ে আর একটা ফটোকে ফিল কম্পোজিশন দিয়ে ট্যাপ করে নেক্সট পেজে যেতে হবে, বাকিটা কাটতে হবে। আবার প্লাস আইকন ট্যাপ করে নেক্সট পেজে গিয়ে এরকম করে তোমাদের কী করতে হবে, ফটোগুলোকে একটা ফটোগুলোকে এরকম করে অ্যাড করে নিতে হবে। তো তোমাদের আর একটা জিনিস বলে দিই, তোমার যদি ফটোগুলিকে আগে থেকে 9:16 রেশিওতে ক্রপ করে নাও, তো ভিডিওটা আরও সুন্দর লাগবে, তোমাদের বেশি কষ্ট করতে হবে না। তো তাই বলছি, যদি সম্ভব হয় তো 9:16 রেশিওতে ক্রপ করে নেবে। তো তোমরা যে কোনো অ্যাপ থেকে করতে পারো কিংবা এলাইট মোশন থেকে করে নিতে পারো। যদি না জানো অন্যান্য ভিডিও দেখে নাও, বুঝতে পারো, ঠিক আছে। তো ফটো অ্যাড করার কাজ কমপ্লিট। এবার তোমাদের যে কাজটা করতে হবে, এখানে ইফেক্ট দিতে হবে। তো তার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে, ঠিক আছে। এখানে যে সেক ইফেক্ট রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে। ইফেক্ট ওয়ানটাকে সিলেক্ট করার পরে এখানে যে ডবল বক্স রয়েছে ডবল বক্সে দিতে হবে এবং কপি লেয়ার করতে হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। দেন ব্যাক আসতে হবে, বিটমার্ক ওপেন করতে হবে। তো যেখান থেকে তোমরা ফটোগুলো অ্যাড করা শুরু করছিল ওখানে তোমার ক্যামেরাটাকে নিয়ে আসতে হবে, ফটোটাকে সিলেক্ট করতে হবে, থ্রিডে যেতে হবে, পেজটা এখানে যে অ্যাড অপশানটা রয়েছে ওখানে সিলেক্ট করতে হবে।
উপরে তিনটাকে অফ করে নিচেরটা এটাকে অফ করতে হবে। তো এইটা অন থাকবে আর মোবাইল যেটা এই অপশানটা রয়েছে এটা অফ থাকবে, অন থাকবে। আর ইফেক্টটা অন রেখে বাকি সবগুলিকে অফ করতে হবে এবং টেস্ট করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এবার তোমাদের যে কাজটা করতে হবে দেখে নাও, যদি ফটো 9:6 ক্রপ থাকে তো তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যদি হয় তখন কী করবে, যদি না হয় মোবাইল ট্রান্সফার অপশানে যাবে। তো তিনটে বিট দেখতে হবে, অ্যাড অপশানে গিয়ে মিডিল পোর্শনে আসতে হবে, ব্যাক আসার পরে থিরোটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে। মোবাইল ট্রান্সফার অপশানে যেতে হবে, যেখানে যে 3 নম্বর অপশানটা রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট যে বিটটা রয়েছে ওটাকে সিলেক্ট করে মনের মতন জুম করে দেবে। ঠিক আছে, দেন ব্যাক আসতে হবে, একটা ফটোকে ছাড়তে হবে, তারপরে ফটোটাকে সিলেক্ট করতে হবে, রোল বক্সে গিয়ে পেজ স্টাইল করতে হবে। এটাকেও যদি অ্যাডজাস্ট করতে চাও তাহলে মোবাইল ট্রান্সফার অপশানে যেতে হবে, মাঝখানের বিটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া এখানটা করে ফুল স্ক্রিন করতে হবে, দেন ব্যাক আসতে হবে। 3 নম্বর অপশানটা সিলেক্ট করে ফার্স্ট বিটে গিয়ে এটাকে জুম করে দেবে। ঠিক আছে, আবার একটা ফটো ছাড়বে, তারপরে ফটোতে এরকম করে পেস্ট স্টাইল করতে হবে। ঠিক আছে, করে নেবে। আমি এটা এক্সট্রা করে করছি না, সরি, করে দিলাম। ঠিক আছে, এবার তোমাদের যে কাজটা করতে হবে, ব্যাক আসতে হবে, একটা একটা করে বাদ দেওয়ার পরে সেগ ইফেক্টটা ওপেন করতে হবে, ইফেক্ট যেতে হবে। দেন কী করতে হবে তোমাদেরকে, ডবল বক্সে ট্যাপ করে কপি লেয়ার করতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসার পরে বিটমার্কটা ওপেন করতে হবে, সেকেন্ড ফটো যেখান থেকে শুরু হয়েছে সেকেন্ড ফটোটা সিলেক্ট করতে হবে, ডবল বক্সে গিয়ে পেজটা এখানে অ্যাড অপশানে ট্যাপ করতে হবে, 3টা অফ করে টেস্ট করে দিতে হবে। এটাকেও সেম প্রসেসে তোমাদের মিডিল পোর্শনে এনে ফিল কম্পোজিশন এরিয়া করতে হবে, দেন জুম অপশানে গিয়ে ফার্স্ট বিটে গিয়ে এটাকে জুম করতে হবে। তো কেমন ইফেক্ট হয়েছে দেখো। ঠিক আছে, তো এরকম লাস্ট পর্যন্ত তোমরা করে নেবে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর একটাই কাজ বাকি, তোমাদের প্যাকেজে সেগ ইফেক্ট ওপেন করতে হবে, এখানে যে লাস্ট যে বিটটা রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে, ডাইরেক্ট লেয়ারটা ডবল বক্সে গিয়ে কপি লেয়ার করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে, বিটমার্কটা ওপেন করতে হবে, ফার্স্ট যে বিটটা রয়েছে ওটাকে সিলেক্ট করার পরে পেজ স্টাইল করতে হবে, অ্যাড অপশানে গিয়ে কী করতে হবে, কিছুই করতে হবে না, ব্যাক আসতে হবে, আবার ডবল বক্সে যেতে হবে, পেজ স্টাইল করতে হবে, আবার ডবল বক্সে গিয়ে পেজ স্টাইল করে 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 নেবে। ঠিক আছে, লাস্টটা একটু ছোটো হয়ে গেছে, তো লেয়ারটা সিলেক্ট করার পরে এখানে যে ঘড়ির আইকনটা রয়েছে ওটাকে সিলেক্ট করার পরে এরপর ট্যাপ করে নেবে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারলে না এই জিনিসটা কি। তো এটা বোঝার জন্য তোমাদেরকে কী করতে হবে, এখানে যে বক্স আইকনটা রয়েছে ভালো করে দেখে নেবে, এটাকে সিলেক্ট করার পরে এখানে যে ক্যামেরাটা অফ রয়েছে এটা তোমাদের সিম্পলি অন করে দিতে হবে। তো দেখে নাও, জুমিনে একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে, এটা অফ করে দিলে কেমন হবে দেখে নাও। ঠিক আছে, তো তোমাদের ফোনে যদি না সাপোর্ট খায় তো এইগুলোকে অফ করে দেবে, যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো। আর যদি সাপোর্ট খায় তো খুব ভালো, যদি না খায় এগুলো করে নেবে। মনে করে কিন্তু তখন এক্সপোর্ট করবে ভিডিওটা, ক্যামেরাটা অন করে এক্সপোর্ট করবে। ঠিক আছে, তো ভিডিওটা তো হয়ে গেছে, ভিডিও সেভ করার জন্য উপরে শেয়ার এখন ট্যাপ করতে হবে, রেজুলেশন সিলেক্ট করতে হবে এবং এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।